হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো চলে এলাম তোমাদের জন্য নিয়ে আজকে এগ চিকেন রোল। তো ঠান্ডা হালকা হালকা পড়ছে, আর আমার তো অলরেডি ঠান্ডা লেগেই গেছে, সর্দি কাশি সবই শুরু হয়ে গেছে। তো এর মাঝখানে একটু ঝাল ঝাল স্পাইসি কিছু খেতে ইচ্ছা করছে, তো বানিয়ে নিলাম বাড়িতেই চিকেন রোল। তো বোন বলেছে একদম দোকানের মতো করে বানাতে হবে, চলো শুরু করি। তো সবার আগে দেখো আমি ময়দা নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু তেল আর নুন দিয়ে ময়দাটা ভালো করে মেখে নিলাম। এবার আমি জল দিয়ে ভালো করে ময়দাটা মাখছি। তোমরা চাইলে গরম জল দিতে পারো, তো আমি এমনি একটু লেদ খেয়ে ঠান্ডা জল দিয়েই ব্যাপারটা করে নিলাম আর কি। এই দেখো ময়দাটা মাখানো হয়ে গেছে খুব ভালো করে। তো এবার আমি ওই মতো অল্প একটু তেল মাখিয়ে এটা 15 মিনিটের জন্য রেখে দেবো। আর এইদিকে বাকি প্রিপারেশনগুলো তো আমাকে করতে হবে, তো আমি চলো সবার আগে এই কাজটা সেরে নিলাম। এই দেখো এবারে এটাকে ঢেকে বা একটা কাপড় চাপা দিয়ে রেখে দিলাম। এবার চিকেন তো বাড়িতে ছিল, তো সেই চিকেনের থেকে মানে হাড়গুলো থেকে মাংসগুলো আমি আগে কেটে নিলাম, তারপরে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি রোলের জন্য। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে ওই ধরো 500 মতো ছিল আর কি। তো 1 চামচ আদা, 1 চামচ রসুন বাটা দিলাম, 1 চিপি মতো ভিনিগার দিলাম, আর দিয়ে দিচ্ছি ওই 1 চামচ মতোই হবে, দেখো একটুখানি সয়া সস। আর দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, আর একটু দেবো লঙ্কা গুঁড়ো, আর দিচ্ছি নুন। এবার সব কিছু ভালো করে মাখিয়ে নিতে হবে বেশ ভালো করে। হ্যাঁ, তো মাখিয়ে নিলাম, দিয়ে এটাকে আমি একটু সাইডে রেখে দিচ্ছি। এদিকে রোলটার জন্য একটু ক্যাপসিকাম লাগবে, পেঁয়াজ লাগবে, তো সেগুলো আগে কেটে নিলাম। এই দেখো পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কিছু আমি ভালো করে কেটে নিয়েছি। এবার কড়াতে তেল গরম করতে দিয়ে দিয়েছি, দিয়ে যে চিকেনগুলো রেখেছিলাম ওগুলো একটু আগে একটা করে দিয়ে দিচ্ছি, সব একসাথে সব কটাই দিয়ে দেবো। খুব বেশি তেল লাগে না আর খুব একটা সময়ও লাগে না, যেহেতু চিকেনগুলো ছোট করে কাটা ছিল আর 10 মিনিট একটু ম্যারিনেশনে ছিল। দেখো চাপা দিয়ে একটু ভেজে নেব। চাপা দিয়ে ভাজতে গেলেই দেখবে হালকা জল বেরিয়ে আসবে, কোনো ভয়ের কিচ্ছু নেই, জলটাতেই চিকেনটা একটু সেদ্ধ হয়ে যাবে। এই দেখো জলটাও পুরো টেনে নিয়েছে, দেখতে পাচ্ছ। এবার আমি এর মধ্যে ক্যাপসিকামটা আর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, মানে যেগুলো কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব দিয়ে দাও। বেশ ভালো করে এবার নাড়াচাড়া করে নেবো। বাস হয়েই এসছে। চিকেন রোল খাওয়া কিন্তু এমন কিচ্ছু হাতি ঘোরা ব্যাপার নয়, খুবই সহজ ব্যাপার। এই দেখো নুন দিয়ে দিলাম স্বাদ মতো, আর দিয়ে দিচ্ছি আবার একটু সয়া সস। ব্যাস, এর মধ্যেই আমি চিলি সস আর দিয়ে দিচ্ছি একটু টমেটো সস। এই দেখো ওই একটু বড় চামচের 1 চামচ মতো করে দিয়ে দিলাম আর কি, তোমরা একটু দিও আন্দাজ বুঝে। আর যদি তোমরা ঝাল খেতে চাও তোমরা এর মধ্যে আরও একটু কাঁচা লঙ্কা বেশি করে অ্যাড করতে পারো। ব্যাস ভালো করে নাড়াচাড়া করে হালকা একটু শুকনো শুকনো হয়ে এলি নামিয়ে রেখে দেবে। দেখো তৈরি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এইদিকে যে ময়দাটা মেখে রেখেছিলাম ওটা ঢেকে দেওয়ার জন্য খুব সুন্দর হয়ে গেছে নরম মতো। এবার আমি একটু বড় বড় করে লেচিটা করে নিচ্ছি। এই দেখো রুটির থেকে একটু বড় সাইজ করতে হয় লেচিটা, যাতে রোলটা বেশ বড় বড় হয়, দোকানের মতো করতে হবে না, বেশ ভালো করেই করতে হবে। তো দেখো আমি লেচি করে নিয়েছি, এবার এগুলোকে বেলে নিচ্ছি। আগে আমি একদম লুচি, রুটি আর পরোটা এই সবের থেকে দূরে থাকতাম। তুমি রাইসের বা অন্যান্য যে কোনো রান্না বলে আমি সব করে দিতাম, কিন্তু লুচি, রুটি এগুলো থেকে আমি একটু দূরেই থাকতাম না। আমার গোলটা না একদম ভালো হতো না, আমি পারতামই না। বোন খুব ভালো করতো, আমাকে সবসময় বলতো তোর বিয়ে হয়ে গেলে কে করে দেবে। আমি বলতাম কেন, তুই গিয়ে করে দিবি। কিন্তু এখন করতে করতে সব শিখে গেছি। এই দেখো কি সুন্দর গোল গোল বেলে নিয়েছি, একটু পাতলা করে বেলে নিতে হবে। আর এদিকে চাটুটাও আমি গরম করতে বসিয়ে দিয়েছি, ব্যাস চাটুর মধ্যে দিয়ে দিলাম, একটু উল্টে পাল্টে দিচ্ছি।
এপিড ওপিড উল্টে উল্টে তুমি একটু ভালো করে সেঁকে নিলেই দেখবে খুব সুন্দরভাবে রোলের পরোটাটা হয়ে যাবে। ভালো করে সেঁকে তারপরে আমি দিয়ে দিয়েছি তেল। এবার তেল দিয়ে দিয়ে এগুলোকে চারদিকটা ভালো করে ভেজে নিতে হবে। যদি মনে করো একটু মানে বেশি কড়া খাবে না, তাহলে অল্প করে ভাজবে। আমরা একটু কড়া কড়া করে রোলের পরোটাটা ভাজছি, আমাদের খুব ভালো লাগে। এবার ডিমটা ফাটিয়ে নিচ্ছি। ছোট্ট একটা গ্লাস ছিল আমাদের, ওই গ্লাসটার মধ্যে একটু ডিম আর একটুখানি নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। আর এদিকে রোলের জন্য পেঁয়াজ আর শসাটাও কুচিয়ে নিয়েছি। আবার চাটু গরম করে তেলটা দিয়ে এরকম এরকমভাবে ফাটিয়ে দিয়ে দিচ্ছি ডিমটা। তোমাদের অনেকেরই সমস্যা থাকে যে ডিমটা পরোটার মধ্যে পুরো স্প্রেড করে না, তো পরোটাটা উপর দিয়ে দিয়ে চারদিক দিয়ে হাতা দিয়ে এইভাবে বা খুন্তি দিয়ে একটু চেপে চেপে দেখবে ডিমটা পুরো স্প্রেড করে যায়, খুব সুন্দরভাবে হয়ে যায়। এই দেখো কি সুন্দর চারদিকে ছড়িয়ে গেছে, দেখতে পাচ্ছ? বাস হয়েই গেল। 95% কাজ তো তোমরা করেই ফেলছো। এরপর সাজিয়ে নিলেই তৈরি হয়ে যাবে। অবশ্যই রেসিপিটা ট্রাই করো কিন্তু, আর কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। চিকেনগুলো দিয়ে দিলাম। এবার তোমরা চাইলে এর মধ্যে সস দিতে পারো, আর না হলে মিউনিস দিতে পারো। যেহেতু সস দিয়ে এর আগেই আমি কড়াতে চিকেনটা নেড়েছিলাম, তার জন্য আমি এর মধ্যে আর সস দেবো না, দিয়ে দিচ্ছি একটু মিউনিস। এই দেখো দিয়ে দিলাম। এবারে এটা ভালো করে মুড়িয়ে নিতে হবে। ভালো করে মুড়িয়ে নিচ্ছি আর দিয়ে দেবো কাগজ। বাস তৈরি হয়ে গেল একদম দোকানের মতো। এবার বলো লাগছে কি দোকানের মতো একদম এগ চিকেন রোল? তাহলে খুব সহজেই রেসিপি তোমরা শিখে গেলে অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর আমাকে জানিও। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চলো দেখা হবে পরে।